সুখবর দিলেন ব্রাজিল কোচ দরিবাল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরতে যাচ্ছেন নেইমার, রিচার্লিসন, ক্যাসিমেরো এবং গোলকিপার এডারসন। কোপা আমেরিকায় ব্রাজিল কোচ দরিবাল চেষ্টা করেছিলেন তরুণদের নিয়ে এগিয়ে যাওয়ার, কিন্তু তরুণরা তার চেষ্টায় ঘুরে বালি দিয়ে দিয়েছেন। তাই এখন হুঁশ ফিরেছেন কোচ দরিবালের। তিনি এখন বুঝতে পেরেছেন শুধু ক্লাবের বড় বড় নাম নয়, বরং ব্রাজিল দলের প্রতি যাদের ডেডিকেশন আছে, যারা ব্রাজিলের এই হলুদ জার্সির জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন, তারাই জায়গা পাবেন ব্রাজিলের জাতীয় দলে। এদিকে উরুগুয়ান কিংবদন্তি লুইস সুয়ারেজ ব্রাজিল জাতীয় দলকে দিয়েছেন এক চমৎকার পরামর্শ। তিনি বলেন, যদি 2026 বিশ্বকাপ জিততে চাই তবে তাদেরকে আর্জেন্টিনাকে অনুসরণ করতে হবে। আর্জেন্টাইন খেলোয়াড়রা যেমন নিজের সর্বস্ব দিয়ে দেখিয়েছেন, তারা মেসির হাতে একটি শিরোপা তুলে দিতে চান এবং তারা সেই কাজে সফল হয়েছে। সেই একই কায়দা অনুসরণ করতে হবে ব্রাজিলকে। তাদেরকে এমন 10 জন খেলোয়াড় খুঁজে নিয়ে আসতে হবে যারা নেইমারকে সাহায্য করবে। 10 জন খেলোয়াড় যদি এমন তৈরি করতে পারে, তাহলে বাকি কাজ নেইমার একাই করে ফেলতে পারবে। তাই সব কিছু মাথায় রেখে ব্রাজিল কোচ দরিবাল নেক্সট মিশনে মাঠে নামার আগে ডাক দিয়েছেন নেইমারকে। নেইমার ছাড়া যে এই ব্রাজিল দলের কোনো মুক্তি নেই তা ভালোভাবে বুঝতে পেরেছেন কোচ দরিবাল। তাই তিনি এবার দলে ডেকেছেন এই ব্রাজিলিয়ান প্রিন্সকে। প্রিন্স নেইমারের পাশাপাশি দলে জায়গা পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে রিচার্লিসনের জন্যও। রিচার্লিসন ক্লাবে যেই খেলুক না কেন, ব্রাজিল দলে তার ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না কেউ। বিশেষ করে 2022 বিশ্বকাপে রিচার্লিসনের সেই বাইসাইকেল কিক দিয়ে গোলের কথা এখনও মনে আছে ভক্তদের। ব্রাজিল হারলেও এই গোলটি জায়গা করে নিয়েছিল বিশ্বকাপের সেরা গোলের তালিকায়। রিচার্লিসন, নেইমারের পাশাপাশি দলে ফিরবে ক্যাসিমিরো আসলে এমন একজন খেলোয়াড় যাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। রিয়াল মাদ্রিদের ট্যাঙ্ক হিসেবে পরিচিত পাওয়া এই তারকাকে নিয়ে তাই যখন যেখানে তাকে খেলতে দেওয়া হয়েছে, সেখানেই তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কী জিনিস। গোলকিপারও এখন হয়তো একটু পরিবর্তন আসতে পারে। ব্রাজিল জাতীয় দলে দীর্ঘদিন থেকে আছে এলিসন বেকার। একজন মেন গোলকিপার হিসেবে কোনোভাবেই তার অবদান অস্বীকার করা যাবে না, কিন্তু এখন সময় এসেছে এই জায়গায় অন্যদেরকেও একটু জ্বালিয়ে দেখানো। সেক্ষেত্রে এডারসনও একটা ভালো অপশন। পাশাপাশি বেন্তুকেও একটু ট্রাই করে দেখতে পারেন, কারণ স্পেন এবং ইংল্যান্ডের সাথে অনুষ্ঠিত হওয়া ম্যাচে খুব ভালো পারফর্ম করেছিলেন এই তারকা। মোট কথা, ব্রাজিল কোচ দরিবালের মাথায় এখনও একটা কথাই ঘুরছেন, আর সেটা হলো ব্রাজিল দলকে আগের মতো ভয়ঙ্কর রূপে নিয়ে যাওয়া। তবে এক্ষেত্রে তাকে আগে যেটা নিশ্চিত করতে হবে সেটা হলো ব্রাজিল দলের প্রতি যাদের ডেডিকেশন আছে শুধুমাত্র তাদেরকেই দলে নিতে হবে। শুধু একে তাকে দলে নিলে লাভ নেই। সম্প্রতি ভিনিয়াস জুনিয়রও এক আলোচনায় ব্রাজিলের পরাজয়ের ভার তার কাঁধে নিয়েছেন। তিনি বলেছেন তিনি চাইলে হয়তো 2টি হলুদ কার্ড অ্যাভয়েড করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। এজন্য ক্ষমাও চেয়েছেন ভিনিয়াস। আশা করা যায় ভিনি রদ্রিগোর মতো, নেইমার ও ক্যাসিমিরোর মতো অভিজ্ঞ তারকারাও যখন খেলতে নামবেন, তখন ভালো কিছু অবশ্যই হবে।